রমাদানুল মুবারকে কি কি কাজ করলে, বিশেষ করে কি কাজ করলে রোজা ভেঙে যাবে, এটা আমাদের দেশের বা সমাজের মানুষেরা অনেকগুলি জানে। সূক্ষ্ম কিছু জিনিস আছে যেগুলো না জানার কারণে রোজা ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমার উদ্দেশ্য হাসিল হয়নি, রমজানের পূর্ণ বারাকা লাভ করতে পারিনি। এখান থেকে মানুষ একটু মুক্তি পাওয়ার জন্য একটু কি কি কাজ করলে রোজা ভেঙে যাবে যদি একটু বলতেন মেহেরবানি। জি, বিজ্ঞ এবং প্রাজ্ঞ উপস্থাপক মাননীয়, আপনি খুবই উস্তাদুল মোকাররম, আপনি চমকপ্রদ বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন। আসলে রমজানুল মোবারক হচ্ছে ভবিষ্যতের বিনিয়োগের মাস। সুবহানাল্লাহ। এই রমজান মাসেই আমরা 11টি মাস চলার যে ব্যাটারির চার্জ সেটি আমরা এই মাসে দিয়ে নিতে পারি। আপনি নিঃসন্দেহে যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং তাত্ত্বিক। তো এ ব্যাপারে আমি যে কথাটি বলতে চাইব সেটি হচ্ছে, আমাদের সমাজে প্রচলিত কিছু বিষয় রয়েছে। মানুষ মনে করে যে নখ কেটেছি আমার রোজা ভেঙে গেল, ঠিক এরকম নয় বিষয়টি। যেমন আমাদের সমাজে মাসালাগুলি আমাদের জানার ক্ষেত্রে আমরা এমনভাবে নেই, খুবই সিরিয়াস নেই, যে যেমনটি কেউ ঘুমিয়েছে মনে করছে যে রোজা ভেঙে গেছে, মনে করছে যে স্বপ্নদোষ হয়েছে, রোজা ভেঙে গেছে। মূলত যেমন ফতোয়ায় স্বামীতে আসছে যে স্বপ্নদোষ হয়েছে কিন্তু রোজা ভাঙবে না। এরপরে হচ্ছে যে অনেকে প্রশ্ন করে বসে যে হুজুর আমার নাইট পাস হয়েছে, দ্যাট মিনস স্বপ্নদোষ হয়েছে, এমন তো অবস্থায় আমি সেহারি খেয়ে রোজা রাখতে পারবো কিনা? নিঃসন্দেহে পারবে। তো এভাবে করে তো আমহু বা সারাবহু, যাবতীয় কামনা বাসনা খাবার পানীয় থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম। কেউ খাবার খেয়ে ফেললো, তার তো রোজা ভেঙে গেল। যেমন আরেকটি প্রশ্ন সবাই প্রায় করে থাকে, আপনি বলেছেন যে রোজা ভাঙবে কিসে? নাকে কেউ ড্রপ দিল, এটি ভেতরে যাবার মতো, ঠিক সেক্ষেত্রে রোজা ভেঙে যেতে পারে, রোজা ভেঙে যাবে। কিন্তু ফতোয়া আলমগিরিতে আসছে কানে এবং চোখে যদি কেউ ড্রপ ব্যবহার করে তখন তার কিন্তু রোজা ভাঙবে না। মূলত তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি রোজা রাখলো, তামহু ওয়া শারাবহু, খানা এবং পিনা থেকে বিরত থাকলো, কিন্তু অন্যায় পাপাচার খারাপ অশ্লীল কার্যাবলী থেকে বিরত থাকলো না, তার শুধুমাত্র রোজা থাকাটাই অহেতুক, শুধুমাত্র উপবাস থাকা হলো, কিন্তু তার এটা সিয়াম, আল্লাহর দরবারে সিয়াম আনা ওয়াকিয়াম আনা, আমরা যে রবকে বললাম তাকাব্বাল সিয়াম আনা, আমাদের সিয়াম কবুল করো, এটি আল্লাহর কাছে মূলত কবুল হবে। চমৎকার বলছিলেন। যদি একদম এক কথায় নিয়ে আসি, যেই সব জিনিস মানে স্টোমাক্স বা মানুষের পাকস্থলিতে পৌঁছায় সরাসরি, জি, ওই সব নেওয়া যাবে না। যেমন ভেইনে ইনজেকশন নিল, নাকে ড্রপ দিল, মুখে কোনো ওই অ্যান্টিসেপটিক দিল, তো এটা সরাসরি স্টোমাক্সে যায়। কিন্তু যদি ইনসুলিন নেয় পেশিতে, গোশতে, তারপর এটা জায়েজ হবে। এটাই আপনি বলতে চেয়েছিলেন, চমৎকার বলছিলেন, অনেক ধন্যবাদ জানাই।